ভাইরাস HMPV শ্বাসনালীতে সংক্রমণ, শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশি এগুলোতে ভুগছে চীনের শিশু, বয়স্করা আক্রান্ত হতে পারে সবাই। কথা বলবো আমাদের সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, এই যে নতুন ভাইরাস HMPV এ সম্পর্কে আর কি কি তথ্য পাওয়া যাচ্ছে? এই ভাইরাস কি কি অসুখ বয়ে আনছে? দেখো, হিউম্যান মেটানিউমো ভাইরাস, সেটা নিয়ে উদ্বেগের একটাই কারণ, এর যে উপসর্গ সেই উপসর্গগুলো কোভিডের মতো হাঁচি, শ্বাসকষ্ট, জ্বর, এই সমস্ত উপসর্গগুলো রয়েছে এবং এটা শিশুদেরকে যেমন আক্রান্ত করছে একই সঙ্গে বয়স্কদেরকেও এটা আক্রান্ত করছে, বয়স্কদের কাবু করে ফেলছে এবং সেই জায়গায় সংক্রমণের যে মাত্রা, সেই সংক্রমণের মাত্রাও কিন্তু ছড়িয়ে পড়ছে দ্রুত হারে। চীন থেকে প্রথম জানা গিয়েছিল, এখন যা খবর মিলছে তাতে হংকংও এই ধরনের মেটা ভাইরাসের যে আক্রমণ, সেই আক্রমণ পাওয়া গিয়েছে, আক্রান্তের সংখ্যা পাওয়া গিয়েছে, সেই রকম বিষয় জানা যাচ্ছে। মেটানিউমো ভাইরাস পুরনো নয়, 2001 সাল থেকে এই ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে, কিন্তু এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখন এই মেটানিউমো ভাইরাসের চরিত্রের কি কোনো বদল ঘটেছে, সেটা উদ্বেগের। এবং বিশেষত যেহেতু চীনে এটার উৎপত্তি, এর আগেও আমরা দেখেছি কোভিড নিয়ে একেবারে গোড়ার দিকে সেভাবে ততটা গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু কোভিড যখন মারাত্মক আকার ধারণ করলো তখন অনেকটা অপ্রস্তুত অবস্থায় মধ্যে পড়েছিল বাকি বিশ্ব। সেই জায়গাটা যাতে না হয় সেটাই কিন্তু সতর্ক করার জায়গা। যদিও আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে আতঙ্কের কিছু নেই, সত্যি আতঙ্কের কিছু নেই, কিন্তু সতর্ক হওয়ার জায়গা নিশ্চিতভাবে রয়েছে। রনিবা, বেশ, অনেক ধন্যবাদ সৌরভ তোমায়। ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিক এই মুহূর্তে রয়েছেন, ক্লিনিক্যাল ট্রায়াল এক্সপার্ট তিনি, তার কাছ থেকে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। ডক্টর ভৌমিক, করোনা 2000 সাল থেকে করোনার এই আতঙ্ক এখনো পর্যন্ত আমাদের মনে ভয় ধরিয়ে রেখে দিয়েছে, কারণ করোনার আফটার এফেক্ট এবং করোনার একের পর এক যে ঘটনাগুলো আমরা চোখের সামনে দেখেছি সেগুলো ভয়ঙ্কর। কিন্তু এখন এই যে হিউম্যান মেটানিউমো ভাইরাস HMPV, এটা তো 2001 সালের ভাইরাস এবং এই ভাইরাসের থেকে কি কি ঘটনা ঘটতে পারে, মানে এটা কি করোনার পর্যায়ে কখনো পৌঁছাতে পারে? দেখুন, প্রথমেই বলবো যে আতঙ্কিত হওয়ার দরকার নেই। 2001-এই ভাইরাস প্রথম দেখা যায় এবং এটা কিন্তু আমাদের দেশেও এই ভাইরাসের ইনফেকশন রিপোর্টেড হয়েছে এবং রুগীরা চিকিৎসা পাওয়ার পরে তারা কিন্তু সুস্থ হয়ে গেছেন। যেটা আমাদের সতর্কিত থাকতে হবে সেটা হচ্ছে যে এই যে ভাইরাসের ইনফেকশনটা হচ্ছে চায়নাতে, এটা কি একটা নতুন মিউটেশন হয়েছে কিনা, অর্থাৎ কিনা যে আমরা জানি যে কোভিডেও আমরা দেখে থেকেছি যে ভাইরাসটা নিজের চরিত্র পরিবর্তন করে, মিউটেশন যেটাকে আমরা সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে বলি, এবং তাতে তার সংক্রমণ করার যে ক্যাপাসিটি সেটা বৃদ্ধি পায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন মিউটেশনটা হয় তখন সংক্রমণটা বেড়ে যায়। এই সংক্রমণটা যে বেড়েছে চীনে, কেন বেড়েছে তার কিন্তু একটা রুট কজ করা দরকার এবং চাইনিজ গভর্নমেন্টের এই ইনফরমেশনটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে শেয়ার করা উচিত, যে বিশ্ব স্বাস্থ্য যে সংস্থা আছে তার কাছে এই ইনফরমেশনটা দেওয়া উচিত যে কি মিউটেশন হয়েছে। কেন, যদি আমরা যা জানি যে সোশ্যাল মিডিয়াতে যা ইনফরমেশন আসছে যে ইনফেকশনটা বাচ্চাদের মধ্যে হচ্ছে এবং 65-র ওপরের হচ্ছে, সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং স্টেরয়েড দিলে কিন্তু পেশেন্টসরা সুস্থ হয়ে যাচ্ছে। তো এখনই বলবো না যে আমাদের বিরাট চিন্তার কোনো বিষয় আছে, আতঙ্ক করার কোনো দরকার আছে, কিন্তু কিসের জন্য, কারণটা কেন এত বৃদ্ধি পেল সেটা জানার অত্যন্ত দরকারি বিষয় আমার মনে হয়। সেটা ডক্টর ভৌমিক, এই যে HMPV ভাইরাস, এই ভাইরাসের হাত থেকে বাঁচবার জন্য কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? দেখুন, যেটা আমরা কোভিড যুগ থেকে 2020 থেকে বলে আসছি যে কোনো ভাইরাল ইনফেকশন যেটা নাক, কান, গলা দিয়ে ঢোকে এবং সেটা কিন্তু মেটানিউমো ভাইরাসেরও একই তার কিন্তু প্রকৃতি, সে কিন্তু হাঁচি কাশি করছে, তাকে যদি আমাদের অ্যাভয়েড করতে হয় প্রথমেই যেটা করতে হবে যে আমাদের আমাদের যদি ইনফেকশন থাকে, আমাদের যদি সর্দি কাশি জ্বর হয়ে থাকে তো আমরা রাস্তাঘাটে বেরোবো না, আমরা আমাদের বাড়িতেই থাকবো। হাতটা ভালো করে সাবান দিয়ে ধোয়া, মাস্ক পরা এবং যারা আমরা কোভিডে বলেছিলাম যে শারীরিক দূরত্ব বজায় রাখা, এইগুলো করা অত্যন্ত দরকারি। আপনার যদি জ্বর, সর্দি, কাশি হচ্ছে তাহলে অবশ্যই ডাক্তারবাবুর কাছে আসুন এবং ট্রিটমেন্ট নিন। শেষে বলবো যে প্রচুর ফ্লুইড খান, জল বা তরল জাতীয় যেই ফ্লুইডসগুলো থাকে সেগুলো নিতে বলছেন